ভুনা খিচুড়ি ওয়ান অফ দ্য বেস্ট পপুলার ডিশ ইন বাংলাদেশ। বেসিক্যালি এই ভুনা খিচুড়ির ইতিহাস প্রায় যুগ যুগ ধরে রয়েছে। আমি আমার ভুনা খিচুড়ি রান্না করা শিখেছিলাম আমার নেইবার্স আন্টির থেকে। সে মুরগি দিয়ে খুব ভালো করে কষিয়ে ভুনা খিচুড়ি রান্না করতো। তার সাথে উনি ছোট ছোট করে আলুও কেটে দিত, যার কারণে খিচুড়ির টেস্টটা আরো বেশি বেড়ে যেত। ওনার থেকে খিচুড়ি শেখার পর থেকে আমি আর কারো থেকে খিচুড়ি শিখিনি, আমি ওনার মতো করেই ট্রাই করি অ্যান্ড প্রত্যেকবারই আমার খিচুড়ি অনেক মজা হয়। বিশেষ করে আমার বাবা এবং আমার ভাই ভুনা খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে, তো তাদের জন্য আমার মাঝে মাঝে এই খিচুড়িটা তৈরি করতে হয়। এখানে ভুনা খিচুড়ির জন্য তোমরা প্রায় 4 থেকে 5টার মতো পেঁয়াজ কুচি, তার সাথে আদা রসুনের বাটা আর পরিমাণ মতো কাঁচামরিচ ফালি করে নেব। আমি আজকে ভুনা খিচুড়ি তৈরি করার জন্য নর্মাল সয়াবিন তেল ইউজ করেছি। তোমরা চাইলে সর্ষের তেলেও ভুনা খিচুড়িটা তৈরি করতে পারো, তাহলে এর টেস্ট আরো বেশি ভালো আসবে। প্রথমে তোমরা তেলটাকে গরম করে নিয়ে গরম মশলা দিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ মরিচ সবকিছু ভেজে নিয়ে আদা রসুনের বাটাটা ভালো মতো ভেজে, আদা রসুন বাটা যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমরা মাংসটা দিয়ে দেবো, এক একটা আলু আর সব ধরনের স্পাইস মিশিয়ে আমরা এটাকে খুব ভালো করে ভুনা করে নেব। যেহেতু আজকে আমার খিচুড়ির পরিমাণটা অনেক বেশি, তো তার জন্য আমার একটা বড় পাতিল নিতে হয়েছে। তো পাতিলের মধ্যে আমি তেল দিয়ে খুব ভালো মতো পেঁয়াজ আদা রসুনের বাটা আর চাল আর ডালটাকে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমরা গরম পানি দিয়ে দেবো। এখানে আমি 5 কাপের মতো ডাল সহ চাল নিয়েছি, তো তার জন্য এখানে আমি 10 কাপের মতো পানি দিয়েছি, ফুটন্ত পানি। তো তারপর এর মধ্যে আমরা মাংসটাকেও দিয়ে দিব। মাংসটা দিয়ে দেওয়ার পর এবার আমরা এটাকে দমে বসিয়ে রান্না করে নেব। উপর থেকে আমি এখানে বড় বড় হ্যালাপিনো দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। হ্যালাপিনোটা অপশনাল, আমার বাসায় ছিল তার জন্য আমি দিয়েছি। তারপর উপর একটু করে ঘি ছড়িয়ে দিয়ে আমরা এটাকে পরিবেশন করব। তার সাথে আমি আমার আম্মুর মজাদার একটা আচার নিয়েছি, সেটা হচ্ছে আমের আচার, যেটা আম্মু গত বছর বানিয়েছিল। এবার এটা শেষ হয়ে গেছে, এটা আবার বানাতে হবে। তো তারপর আমের যেই আচারের যে তেলটা আছে সেটা দিয়ে খিচুড়িটাকে মেখে খেতে জাস্ট অসাধারণ।